কাছ থেকে আনতে হবে। তবে 1000 মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো আরেকটি বিষয় সেটা হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ 1000 নাম ছিল। 1000 নাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও 1000। তো এর কম বেশি বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম লিখেছেন। এগুলো সব সিফাতি নাম। তবে আল্লাহ তাআলা যে দুটো নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখেছিলেন, তার একটি হলো উপরের ওয়ালাদের কাছে আসমান ওয়ালাদের কাছে আহমাদ, আর জমিন ওয়ালাদের কাছে মুহাম্মদ। বাকি নামগুলো হুজুরের গুণবাচক নাম। হ্যাঁ, হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে আল আমবিয়াউন হাইয়ুন ফিল কবর। অর্থাৎ হুজুর রাসূল হাদিস শরীফে বলেছেন, বাইহাকী শরীফে আছে, মুসনাদে হাকিম আছে, অন্যান্য হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীদের দেহকে মাটির জন্য খাওয়া, হজম করা, নিস্তীর্ণ করা এটা হারাম করে দিয়েছেন। নবীরা কোনো সময় মরে যায় না, পচে যায় না। তো নবীরা কবরে জীবিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে মেরাজ শরীফে যাওয়ার সময় দেখেছেন, আরেক হাদিসে বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আমি কবরে নামাজ পড়তে দেখেছি। তো সক্রিয় সেই জীবিতের অর্থ আমাদের মতো ভাই বোনের কাছে যেতে পারে, মা বাবার কাছে যেতে পারে, সকলের কাছে যেতে পারে, খেতে পারে, বসতে পারে, উঠতে পারে, এই জীবিত নয়, সক্রিয়। তিনি অন্তরালেই আছেন, বাট সক্রিয় আছেন। তিনি কাজ করছেন। কিভাবে করছেন সেটা আল্লাহ এবং নবীরা জানেন, কিন্তু তিনি কাজ করছেন। হাইয়ুনের অর্থ সক্রিয়। এখানে তিনি কর্মরত অবস্থায় আছেন, অচেতন, নির্বোধ, অবোধ এই অবস্থায় নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি তিনি তার রওজায়ে আজহারে সক্রিয়, সচেতন আছেন। হুজুর সব দেখেন, এখনো শোনেন। হুজুরের সামাআত, বাসারাত এগুলো আল্লাহ তাআলা ওয়াসি করে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীটা হুজুরের সামনে। আরেক হাদিসে আসছে, হুজুর বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবী আমার সামনে তুলে ধরলেন আমার হাতের তলার মতো। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের জ্ঞান অর্জন করলাম, দেখে নিলাম। তো সেই জন্য এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হুজুর হায়াতুন নবী, এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আউলিয়া কেরামের আকীদা, আইম্মায়ে মুজতাহিদিনের আকীদা। নতুন যারা বের হয়েছে সবকিছু শেষ করবার জন্য, তাদের আকীদা একটা আছে। তারা হয়তো বলতে পারে মুহাম্মদ আমাদের মতোই মারা গিয়েছেন, তারা বই পুস্তকে লিখতেছে। এই আকীদাবাদী যারা, এদের জন্মটা ইহুদিদের হাতে। ইহুদিরা খুব সুকৌশলে এই আকীদার জন্ম দিয়ে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এই আকীদার বিস্তার কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় ছড়াবে, এটা মনে রাখবেন। রাসূলকে মরা বানানো, অকেজো বানানো, নিষ্ক্রিয় বানানো, আমাদের মতো মানুষ বানানো, এবং ওনাকে ভ্যালুলেস করবার জন্য রীতিমতো আয়োজন করে, প্যাকেজ প্রোগ্রাম তৈরি করে, কোটি কোটি ডলার ব্যয় করে পাঠানো হচ্ছে অনেক কৌশলের সাথে, যেটা বোঝা মুশকিল। সর্বশেষ যাদেরকে দিয়ে মাঠে ময়দানে তারা কাজ করছে, তারা দেখতে শুনতে এলেমে আমলে আমাদের চেয়ে অনেক ভালো। তাদের রাসূলুল্লাহ 1500 বছর আগে ইশারা দিয়ে গেছেন। তারা তোমাদের থেকে উমরকে বলেছেন, উমর তুমি লজ্জা পাবে ওদের কাছে। উমরের মতো সাহাবী ওদের আমলের কাছে লজ্জিত হবে। ওরা কত আমলওয়ালা হবে, কিন্তু ইহুদিরা এদের দ্বারা এই কাজটা নেই। এই মূল ফাংশনটা এরাই করে। এরাই আমাদের আশেপাশে, এরাই আমাদের টেলিভিশনে, এরাই আমাদের মসজিদে। হ্যাঁ, ভিন্ন ধর্মের লোক আপনার বাসায় আসলে অবশ্যই মেহমানদারি করবেন।